একজন রসুল এমন আছে যার জীবনটা সমস্ত নবী রাসূল আম্বিয়া সবার জন্যই জীবনটা আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, সিরাজুস সালিকিন, শামসুল আরিফিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা খুশি না বেজার? আমার প্রাণের ভাইয়েরা, রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, কোন নবীর বেলায় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেন নাই। আমাদের জন্য আল্লাহ তাআলা এমন একজন নবী নির্বাচন করেছেন, এমন একজন রাসূল সাব্যস্ত করেছেন। সূরাতুল আহজাবের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনের মাঝেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। এই রাসূলের গোটা জীবনটাকে প্রথমত দুটি অংশে ভাগ করা যায়। একটা অংশ হলো জন্ম থেকে 40 বছর পর্যন্ত, ক্বাবলান নবুয়ত, নবুয়তের আগ পর্যন্ত জীবনের প্রথম অংশ। নবুয়তের পর থেকে বাকি 23 বছর জীবনটা হলো নবুয়তের পরের অংশ। প্রথম অংশ 40 বছর, দ্বিতীয় অংশটা হলো 23 বছর। ক্বাবলান নবুয়ত 40 বছর, বাদান নবুয়ত 23 বছর। ক্বাবলান নবুয়ত 40 বছর, এই 40 বছরের জীবনের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। এর মানে হলো আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী নামাজ এই 40 বছরের ভিতরে হয় নাই। রোজা আল্লাহ তাআলা 40 বছরের পরে নাজিল করেছেন, 40 বছর আগে রোজার কথা বলেন নাই। হজের কথা 40 বছরের আগের জিন্দিগিতে বলেন নাই। যাকাতের কথা 40 বছর আগের জিন্দিগিতে বলেন নাই। বলেছেন নামাজ, রোজা, হজ, যাকাতের কথা যা বলেছেন সবগুলো হলো 40 বছরের পরের ইতিহাস। জোরে কোন ঠিক না বেঠিক? পরের, আগে বলেন। আমি আগেই বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়া পর্যন্ত এই 40 বছরের জীবনটা নবীর জন্য নবুয়তের দলিল। আর 40 বছরের পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনটা আমাদের সকলের জন্য শরীয়তের দলিল। আগের জীবনটা নবীর জন্য নবুয়তের দলিল, আর 40 বছরের পরের 23 বছর আমাদের জন্য উম্মতের জন্য শরীয়তের দলিল। এর মধ্যে গোটা লাইফ, গোটা জীবনটাকে সিরাতুন নবী বলা হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটাকে সিরাতুন নবী বলা হয়। অনেকগুলো পার্ট আছে, এর মধ্যে একটা ছোট্ট আর প্রথম পার্ট হলো মাউলুদুন নবী, মিলাদুন নবী। সিরাতুন নবী অনেক, পুরা জীবনটাই সিরাতুন নবী, নবীর সিরাত, নবীর জীবনী, নবীর জীবন। গোটা জীবনের প্রথম একটা ছোট্ট অংশের নাম হলো জন্ম। এই জন্মটাকে মিলাদুন নবী বলা হয়। নবীর মিলাদ মানে নবীর জন্ম। জন্ম হয় মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ করিয়েছেন। এই সময়টা, এই সামান্য সময়টাকে নবীর জন্ম বা মিলাদুন নবী বলা হয়। জন্মের পর থেকে 63 বছর পর্যন্ত যে গোটা লাইফ অতিবাহিত হয়েছে, এই লম্বা জীবনটাকে সিরাতুন নবী বলা হয়। মিলাদুন নবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য অনেক অলৌকিক অলৌকিক ঘটনা দেখিয়েছেন। মা আমেনা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ জানো না, রহমাতুল লিল আলামিন আমার পেটের মধ্যে যখন ছিল আমি বিন্দু মাত্র অস্বস্তি বোধ করি নাই। মক্কা নগরীর মেয়েরা কলসি ভরে পানি আনার জন্য কুয়ার পাড়ে যায়, আমি আমেনাও যাই। আমার সাথে যেই সকল মহিলারা বালতি আর রশি নিয়ে কুয়ার পাড়ে দাঁড়াইতো, বালতি দিয়ে রশি দিয়ে 60-70 হাত নিচ থেকে ওরা পানি আনতো।
আর আমি আমেনা যখন কাছে যাইতাম আসমান থেকে একটা আওয়াজ শুনতে পাইতাম, সাবধান আমেনা, কুয়ার পাড়ে এসেছে, সে যেন বালতি রশি ব্যবহার করতে না হয়। কুয়ার পানিগুলো অটোমেটিক উপরে উঠে যাইতো, আমি বিনা বালতি বিনা রশিতে কলসি দিয়ে নিজের হাতে পানি ভরাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এমন অলৌকিক ঘটনাগুলো আমার আল্লাহ তাআলা নবীর সম্মানে ঘটিয়েছেন। নবীর মা আমেনা বলেন, মুহাম্মদ যখন আমার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, আমার পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে, আমি লক্ষ্য করে দেখলাম অন্যান্য মায়েদের সাথে সন্তানের নাভির যে সম্পর্কটা থাকে, এই নাটটা কেউ না কেউ কেটে দিতে হয়। আমি লক্ষ্য করে দেখলাম নার কাটা অবস্থায় মুহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, কেউ কাটতেও হয় না। এইগুলো হলো নবীর জন্য নবুয়তের দলিল, কারণ নবী ছাড়া এরকম অলৌকিক ঘটনা আর কারো দ্বারাই সম্ভব নয়। সম্ভব? এজন্য নবীর জন্য নবুয়তের দলিল, আর আমাদের জন্য শরীয়তের দলিল হলো পরবর্তী 23 বছর। 23 বছর মানে হলো যেদিন থেকে নবুয়ত প্রাপ্ত হইলেন, ওই দিনের পর থেকে মৃত্যু পর্যন্ত সময়টার ভিতরে যা জীবনটা অতিবাহিত হয়েছে তার মধ্যেই আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন বিধানগুলো নাজিল করেছেন। এই সময় নাজিল করেছেন রোজা, এই সময় নাজিল করেছেন হজ, এই সময় নাজিল করেছেন যাকাতের বিধান, এই সময় নাজিল করেছেন নামাজের বিধান, ব্যবসার লেনদেন, সমস্ত নীতি বিধানগুলো আল্লাহ তাআলা 23 বছরে নাজিল করেছেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হবেন, এর আগে 40 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। নবীর নবুয়ত পাওয়ার আগের সময়টাকে ক্বাবলান নবুয়ত বলা হয়। ক্বাবলান নবুয়তের ছোট একটা অংশ হলো মিলাদুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মিলাদুন নবী হলো গোটা লাইফের একটা ছোট্ট অংশ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পর প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা পালন করেন? নবী বলেন, আমার মিলাদুন নবী উপলক্ষে আমি সোমবার দিন রোজা পালন করি, কারণ আমাকে আল্লাহ তাআলা সোমবারে দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী নবুয়তের নবীর আগমন উপলক্ষে নবী পালন করে রোজা। কি পালন করে? নবীর আগমন উপলক্ষে নবী নিজে পালন করে রোজা। আর আমরা উম্মত নবীর আগমন উপলক্ষে আমরা পালন করি ঈদ। নবী পালন করে রোজা, আমরা কি করি? নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা পালন করেন বছরে কয়টা? নবী বলেন, বছরে 52টা, প্রত্যেক সপ্তাহে একটা। 52 রোজা রাখি। কেন রাখেন? যেহেতু আমি সোমবার জন্ম নিয়েছি, এজন্য ঘুরে ঘুরে যেদিন সোমবার আসে ওই দিন আমি রোজা রাখি। আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই শুকরিয়া আদায় করে আমি প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি মিলাদুন নবী পালন করতে হয়, নবীর মতো যদি কেউ পালন করতে চায়, তাহলে প্রত্যেক সোমবার দিন রোজা আছে না নাই? রাজি না? বছরে একদিন পালন করবে, তাও রোজা না, ঈদ পালন করবে। ঈদ সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, বাংলা অর্থ যেটা আনন্দ। তো আনন্দের জন্য আমার নবী আগমন করেছে, এটা নিঃসন্দেহে আনন্দের ব্যাপার। কিন্তু তাই বলে এটা রোজার ঈদ না, এটা কুরবানির ঈদ না। নবীজি নিজেই বলেছেন, 2 ঈদের বাইরে যারা ঈদ আবিষ্কার করে তারা বেদাত। শাব্দিক অর্থে খুশি, ঈদ মানে খুশি। নবী আগমন করেছে যেদিন, ওদিন আমরা সবাই খুশি, অসুবিধা নাই। কিন্তু এটা যে ঈদ, এই কথা বলবো কে? আমার নবীজি বলেছেন, আমি আমার আগমন উপলক্ষে বছরে রোজা রাখি 52টা, কারণ প্রত্যেক সপ্তাহে একটা করে রোজা আছে। সোমবার দিন রোজা পালন করতে হয়।
আমরা উম্মত যদি ঈদে মিলাদুন্নবী পালন করতে যাই, প্রত্যেক সোমবার দিন আমাদের জন্য রোজা আছে না নাই? কিন্তু আমরা শুধু বছরে একবার মিষ্টি খাওয়ার ঈদটা পালন করলাম, আমরা প্রত্যেক সোমবার দিন নবীর আদর্শটা পালন করলাম না। এজন্য আমরা অনেক সময় অনেক বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাই। নবীর আগমনে ঈদ পালন করার নমুনা হলো রোজা পালন করা। নবীজি রাখে রোজা আর উম্মত পালন করে মিষ্টি খাইয়া ঈদ, সমানে মিছিল করে ঈদ। জোরে কোন আছে না নাই? আমল আমাদের কোন দিকে গেল দেখেন। নবীজি নিজে প্রত্যেক সোমবার রোজা রাখতো, এটা তো কম বেশি সবাই জানেন। জিজ্ঞেস করা হয়েছিল কেন রাখেন, বলেছিলেন যে আমি রোজা রাখি এজন্য আল্লাহ তাআলা সোমবার আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা, নবীর জন্য যদি আমরা পাগল হই, নবীর বিধান পালন করার মাঝেই প্রমাণ হয়ে যাবে আমরা নবীর আশিক রাসূল। এজন্য নবী রাখে 52 দিনে 52টা রোজা, আর আমরা উম্মত আমরাও 52টা রোজা রাখা উচিত। কিন্তু আমরা 52টা রোজা না রাখা বছরে একবার রবিউল আউয়ালের 12 তারিখ আসলে আমরা ঈদ পালন করি। আমার আমল আর আমার নবীর আমল কিন্তু এক না। জোরে কোন ঠিক না বেটি? তো যাওয়া सुन्नतो अहमद को जा बा मोहम्मद कई बुअद निस्बत दुरा तू को जावा सुन्नतो अहमद को जा बा मोहम्मद कई बुअद निस्बत दुरा। आमी कोथाय और आमार नबी सुन्नत कोथाय? मुसलमान भाईरा आमार, कबलान नबुवत प्रथम अंश 40 বছর শেষ হওয়ার পর নবীর বাকি জীবনটা 23 বছরে সমাপ্ত হয়েছে। 23 বছর, এই 23 বছরের ভিতরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। এই কোরআন নাজিল হয়েছে বাকি 23 বছরের মধ্যে। 23 বছরটা দুই ভাগে বিভক্ত। 23 বছরটা দুই ভাগে বিভক্ত। একটা হলো 40 বছরের পরে যেদিন নবুয়ত লাভ করেছেন, ওই দিন থেকে 13টি বছর মক্কা শরীফে নবীজি বসবাস করেছেন। এই 13 বছরকে নবীজির মক্কি জীবন বলা হয়, মাক্কি জীবন। 13 বছর শেষ হওয়ার পর পরবর্তী 10 বছর তিনি মদিনায় অবস্থান করেছিলেন। ওই মদিনায় অবস্থানকালীন 10 বছরকে মাদানী জীবন বলা হয়, নবীর মাদানী জীবন। মক্কি জিন্দিগি 13 বছর, মাদানী জিন্দিগি 10 বছর। 10 আর 13 এই হলো 23 বছর। এই 23 বছরের ভিতরে আল্লাহ তাআলা কমপ্লিট কোরআন নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 বছরে কোরআনের কোনো বিধান নাই, পরের 23 বছরে আল্লাহ তাআলা কমপ্লিট কোরআন নাজিল করলেন আর বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদা 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আজকে ইসলামকে আমি কমপ্লিট করে দিলাম, বিন্দুমাত্র আর বাকি নাই। বিদায় হজের সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছিলেন, পরিপূর্ণ কোরআন নাজিল করেছেন। আমরা গত সপ্তাহে কিছুটা আলোচনা করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম অংশের 40 বছরের আগ পর্যন্ত কিছু কথা আমরা বলেছিলাম। আর বলেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গোটা জীবনটা 3টি ভাগে বিভক্ত। প্রথম ভাগ নবুয়তের আগ পর্যন্ত 40 বছর, আর দ্বিতীয় ভাগ হলো নবুয়তের পরের প্রথম 13 বছর যে মক্কায় ছিলেন, মক্কি জিন্দিগি। আর পরের 3 নম্বর অংশ হলো মাদানী জিন্দিগি, মৃত্যু পর্যন্ত 10 বছর। এই 3টি অংশ। আজকে আমরা মধ্যের অংশ থেকে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাই এমন যে পৃথিবীর কেউ লিখে শেষ করতে পারবে না, বলে শেষ করতে পারবে না, তাফসীর করে শেষ করতে পারবে না। এর কারণ হলো বাদাজ খোদা তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে যার মর্যাদা পৃথিবীতে সবচাইতে বেশি, আল্লাহর পরে যার মর্যাদা পৃথিবীতে সবচাইতে বেশি, তিনি হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, রহমাতুল লিল আলামিনের জীবনের দ্বিতীয় অংশ সম্পর্কে আমরা আলোকপাত করতে চাই। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে 40 বছর যখন হয়ে গেল, উম্মতের চিন্তায় বড় ব্যস্ত। আহারে মক্কার লোকগুলো কিভাবে মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে যায়, সুদ খায়, জিনা করে, কত অন্যায় কাজ পাপাচার করে, কামাচার করে। এই থেকে উত্তরণের কি ব্যবস্থা পাওয়া যায় তিনি নিজেই মর্মাহত
নিজে নিজে মনটা বড় খারাপ। এজন্য তিনি মাঝে মাঝে নির্জন জায়গায় গিয়ে অপেক্ষা করতেন, বসে থাকতেন। সবচাইতে উপযুক্ত একটা জায়গা তিনি মনে করলেন মক্কা নগরী থেকে প্রায় 7 কিলোমিটার দূরে উত্তর পূর্ব কর্নারের দিকে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হলো জাবালে নূর। জাবালে নূর, ওই পাহাড়ের মধ্যে একটা গর্ত আছে, হেরা গুহা যাকে বলা হয়, হেরা গুহা। এই গর্তের মধ্যে তিনি সময় অতিবাহিত করতেন। 5 কিলোমিটার পায়ে হেঁটে যাইতেন। ওই 3.25 কিলোমিটার উপরে ওঠার পর 2-3 জন মানুষ বসতে পারে এমন ছোট্ট একটা গর্ত আছে, যেই গর্তটার মধ্যে গিয়ে তিনি ধ্যানমগ্ন হইতেন, তিনি ধ্যান করতেন। জিব্রাইলের সাথেও দেখা নাই, তার উপরে কোরআনও নাজিল হয় না, শুধু উম্মতের চিন্তায় আল্লাহর কাছে বলতেন, আল্লাহ পৃথিবীর মানুষের এই দুরবস্থা থেকে উত্তরণের কি ব্যবস্থা হতে পারে গো আল্লাহ। মনে মনে শুধু চিন্তা করতেন, মনে মনে শুধু তিনি ভাবতেন। এমনই সময় একদিন হঠাৎ করে আসমানি ফেরেশতা জিব্রাইল তার সামনে উপস্থিত হয়ে যায়। জিব্রাইল ফেরেশতা এসে উপস্থিত হলেন। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিব্রাইলকে দেখার পর জীবনে আর কোনোদিন তার মতো বিশাল বড় চেহারার মানুষ, বিশাল বড় দেহের মানুষ আমি আর দেখতে পাই নাই। আমি ভয় পেয়ে গেলাম, ভয়। জিব্রাইল আমার সামনে এসে দাঁড়িয়েছে আর বলল, আনতা মুহাম্মদ, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ, এই 40 বছর পর্যন্ত তোমার নাম মোহাম্মদ, সকলে জানে তুমি মোহাম্মদ, কিন্তু আজ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে আরেকটা সার্টিফিকেট দিলাম। আল্লাহ তাআলা বলেছেন তুমি রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনুষ্ঠানিক নবুয়ত প্রাপ্তি শুরু হয়ে গেল। রহমাতুল লিল আলামিন পাহাড় থেকে নিচে নেমে আসলেন। 1 পা 2 পা 3 পা করে করে মক্কা নগরীর দিকে যায়। নবী আমার ডেকে বলেন, আমি যখন পাহাড় থেকে নামলাম, পাহাড়ের ছোট ছোট পাথর খণ্ডগুলো আমাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করে। সুবহানাল্লাহ। এর আগে কোনোদিন আমাকে ইয়া রাসূলুল্লাহ কেউ বলেন, আমি যে রসুল কেউ বলেন। বাবলা গাছের কাঁটাগুলো হন হন শন শন শব্দ করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ শব্দ উচ্চারণ করলো। বাতাস থেকে শোনা গেল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঘরের ভিতরে তিনি দৌড়ে আসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরের ভিতরে প্রবেশ করলেন আর বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা আমাকে চাদর দিয়ে ডেকে দাও, আমার গায়ে কম্পন সৃষ্টি হয়েছে, আমার শরীরে জ্বর আসছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি না জানি মারা যাই, আমার মনে হয় আমি বাঁচব না, আমি আমার জানের উপরে বড় শঙ্কা করতেছি। খাদিজা চাদর দিয়ে ডেকে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাহমাতুল লিল আলামিনকে চাদর দিয়ে আবৃত করে দেয়, মাথার কাছে বসে মাথা মোবারকের উপরে হাত বোলায় দেয় আর বলে, মুহাম্মদ প্রাণের স্বামী আমার, আপনি কোনো চিন্তা করেন না। লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে শক্ত হাতে কোনোদিন দমন করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, আপনাকে কোনো প্রেতাত্মা ধ্বংস করবে না, আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, আপনি কোনো চিন্তা করবেন না। সামান্য সুস্থতা ফিরে আসার পর রহমাতুল লিল আলামিনকে ওয়ারাকা বিন নওফল নামক বিশাল বড় পাদ্রীর কাছে নিয়ে যায়। ওয়ারাকা বিন নওফল যখন এই বক্তব্য শুনতে পাইলেন আর বললেন, মুহাম্মদ ব্যাপারটা কি আমার একটু খুলে গাও। নবী আমার ডাক দিয়ে কয়, আমি যখন হেরা গুহার মধ্যে ছিলাম, বিশাল দেহের একজন মানুষকে দেখতে পাইলাম। বুকের পাটা এত বিশাল ছিল, একটা ডাইন পাশের মাথাটা, ডাইন পাশের পাঁজরটা মনে হয় কাবাঘর পর্যন্ত 5 কিলোমিটার বিস্তৃত, উত্তর দিকটা বাম পাশটাও এত বড় বিস্তৃত। এমন বিশাল দেহের মানুষ আমি আমার জীবনে আর কোনোদিন দেখতে পাই না। ওয়ারাকা বিন নওফল ডাক দিয়ে কয়, মুহাম্মদ আবশির আবশির, সুসংবাদ গ্রহণ করো, তুমি বিচলিত হও না, কষ্ট পেও না, তুমি কোনো চিন্তা করো না মুহাম্মদ।
তুমি যেই লোকটার বর্ণনা আমার কাছে দিলা, এই লোকটা দুনিয়ার কোনো মানুষ না, এই লোকটা জিনের কোনো মানুষ না, এই লোকটা জিন জাতির কেউ না, এই লোকটা ভূত প্রেত কিছুই না, এই লোকটা হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ চিন্তা করো না, এই লোকটা হলো জিবরাইল ফেরেশতা। এই জিবরাইল ফেরেশতা এসেছিলেন আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে, এই জিবরাইল গিয়েছিল নূহ পয়গম্বরের কাছে, এই জিবরাইল ফেরেশতা গিয়েছে ইব্রাহিম নবীর কাছে, এই জিবরাইল গিয়েছিল মুসা পয়গম্বরের কাছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। নবী আমার চিন্তা কিছুটা মুক্ত হইলেন, কিছুটা চিন্তা মুক্ত হওয়ার পরে যখন আবার নিজের বাড়িতে আসলেন, নিজের ঘরে আসলেন, এইভাবে কয়েকদিন বেশ চিন্তিত অবস্থায় চলল। নবী আমার রহমাতুল্লিল আলামিন পাহাড়ের গুহার মধ্যে যখন ছিলেন, তখন ফেরেশতা জিবরাইল নবীকে বলছেন, নবী আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি পড়ুন, ইকরা। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন, ইকরা, পড়ুন। নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, কারণ পৃথিবীর কোন শিক্ষক আমাকে লেখাপড়া শিখায়নি, আমি কারো কাছে পড়তে যাই নাই। সুবহানাল্লাহ। শিক্ষা দুইভাবে অর্জিত হয়, একটা হলো বিদ্যাপীঠে গিয়ে কোন শিক্ষকের অধীনে শিক্ষা অর্জন করা, আরেকটা বিদ্যা হলো কারো কাছে না গিয়ে আল্লাহ তাআলা আসমান থেকে তার ব্রেনে শিক্ষা ঢেলে দেওয়া, এটাকে ইলমে লাদুনি বলা হয়। আল্লাহ তাআলা নিজে শিখায়, কোনো শিক্ষকের কাছে যান নাই। আমার নবী কারো কাছে গিয়ে শিক্ষিত হন নাই, তিনি কারো কাছে গিয়ে এক সবক শিখেন নাই, আলিফ বা পড়েন নাই, স্কুল কলেজ ভার্সিটিতে যান নাই। এই দিক দিয়ে লক্ষ্য করে আমার নবীজি বলেছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল তিনবার বললেন ইকরা, নবী আমার বললেন মা আনা বিকারিন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ তালহিন, এখানে আসুন। নবীজিকে জিবরাইল কাছে নিলেন, বুকের সাথে বুক মিলে একটা চাপ দিলেন, চাপ দেওয়ার পরে ছেড়ে দিয়েছেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, খালাকাল ইনসানা মিন আলাকা, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা। যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার নাম নিয়ে পড়া শুরু করুন গো নবীজি। এর মানে হলো শিক্ষা যদি গ্রহণ করতে হয়, আল্লাহর নামের শিক্ষা বাদ দিয়া কোনো শিক্ষাই গ্রহণযোগ্য নয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নামের শিক্ষা আমাদের থাকা উচিত। আমরা বড় শিক্ষিত হইলাম, আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারলাম না, কোরআনটা পড়তে পারলাম না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হলো না। এই শিক্ষা দিয়ে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। আমাদের দেশের শিক্ষানীতিকে বিলুপ্তি করার জন্য ইহুদিদের এজেন্ট, এই ইন্ডিয়ার এজেন্টরা বাংলাদেশে এতদিন পর্যন্ত কাজ করছে, আমাদের শিক্ষা থেকে কোরআনকে আলাদা করার চেষ্টা করছে। জোরে কোন ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের শিক্ষানীতিতে ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে হিন্দুদের মূর্তির ছবি ছিল, ঠিক না বেঠি? বলছে, পরে যখন ধরা পড়ছে এটা ভুলে হয়ে গেছে, ভুল করে এত বড় কাজ হয় ইসলাম ধর্ম বইয়ের ভিতরে মূর্তির ছবি। মুসলমান ভাইরা আমার, বাংলাদেশের পাঠ্যপুস্তক বইগুলো বাংলাদেশে ছাপাখানার অভাব নাই, অথচ ইন্ডিয়া থেকে ছাপায় এখানে সাপ্লাই দেওয়া হয়েছে। সবই তো আপনাদের সামনে, চোখের সামনে পরিষ্কার। কাজেই শিক্ষা তাকেই বলা হয় যেই শিক্ষার ভিতরে আল্লাহর নাম আছে, ঠিক না বেঠিক? আমার নবীকেও নিষেধ করা হয়েছে, সব শিক্ষার নাম শিক্ষা না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, পড়ো সেই পড়া যেই পড়ার ভিতরে আল্লাহর নাম আছে। সূরা আলাকের প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা, পড়ো সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর নামের পড়া যেখানে শান্তি আছে সেখানে, ঠিক না বেঠি? আল্লাহর নামের পড়া নাই যেখানে, শান্তি নাই সেখানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমাতুল্লিল আলামিনের প্রতি আনুষ্ঠানিক কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রত্যেক দিন ধ্যান করার জন্য ওই হেরা পর্বতের গুহার মধ্যে যায়। কোনো কোনো সময় কোনো আয়াত নাজিল হয়, একটু একটু করে আয়াত নাজিল হওয়া শুরু হলো। একদিন বাড়ির মধ্যে অবস্থান করতেছে, ঘরের মধ্যে অবস্থান করতেছে, রহমাতুল লিল আলামিন হঠাৎ করে লক্ষ্য করে দেখেন আকাশের মধ্যে বিকটভাবে আওয়াজ করে কে যেন মোহাম্মদ মোহাম্মদ বলে উচ্চারণ করে ডাকতেছে। রহমাতুল লিল আলামিন ভয় পেয়ে যায়, ডাক দিয়ে বলেন খাদিজা আমি ভয় পাচ্ছি। আসমানে বিশাল বড় আওয়াজ দেয়া কে যেন আমাকে মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকতেছে। নবী গো আপনি তারে দেখেননি? কয় মাঝে মাঝে দেখি। এখন দেখতেছেন? কয় হ্যাঁ এখন দেখতেছি। কোন দিকে? কয় ওই ডান দিকে উপরে দেখা যায়। আবার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলেন এখন দেখেন? কয় দেখি। কোথায়? কয় ওই বাম দিকে উপরে দেখা যায়। খাদিজা এমন একজন ব্যক্তির নাম যার জ্ঞান অনেক বেশি ছিল, অনেক। খাদিজা কয় রাসূল আপনি টেনশন করবেন না, আমি ওরে পরীক্ষা করি। সুবহানাল্লাহ। খাদিজা এমন একজন ব্যক্তির নাম। রহমাতুল লিল আলামিন যখন হেরা গুহায় ধ্যান করতেন, জিবরাইল ফেরেশতা নবীর সাথে বসে বসে মাঝে মাঝে আলাপ করত। আর খাদিজার দায়িত্ব ছিল দৈনিক 2 বার কাবা ঘরের কাছ থেকে খাবার রান্না করিয়া 7 কিলোমিটার পায়ে হেঁটে সমতল জায়গা যাওয়ার পর আবার 3.5 কিলোমিটার উপরে নবীর জন্য দৈনিক 2 বার খাবার পৌঁছাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীরা এই পরিশ্রম সহ্য করবো নি? ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন জিবরাইল আর আমার নবী হেরা পর্বতের গুহায় ওই 3 কিলোমিটার উপরে কথা বলতেছে। খাবার নিয়ে খাদিজা পাহাড়ের নিচে উপস্থিত হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো ওই যে আপনার স্ত্রী খাদিজাকে নিচে দেখা যায় আসতেছে, আমি বিদায় নিলাম। জিবরাইল তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি তো নবী ছাড়া কারুর কাছে দেখা দেই না। এ নবী আমি বিদায় নিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে জিবরাইল ফেরেশতাকে বলছে জিবরাইল বিদায় নেওয়ার আগে আমার পক্ষ থেকে আমার নবীর একটা বার্তা জানায় দাও। নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী ওই যে খাদিজাকে নিচে দেখা যায় আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। খাদিজা আপনার জন্য যেই পরিশ্রম করে স্বামীর সেবায়, স্বামীর খেদমতে, খাদিজা যেই পরিশ্রম করে স্বামী ভক্তির বেলায়, খাদিজা যেই পরিশ্রম করে স্বামীকে খুশি রাখার জন্য, খাদিজা যে পরিশ্রম করে, এ মুসলমান স্বামীকে খুশি রাখলে কি উপহার পাওয়া যায়, কি উপহার হয়, কি উপহার পাওয়া যায়। খাদিজার বেলায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ জিবরাইল তুমি বলে দাও আমার নবীরে, আমার নবী স্বামী আর খাদিজা স্ত্রী, স্ত্রী তার স্বামীকে খুশি রাখার জন্য কি পরিশ্রমটাই না করে। 7 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে আসে, আবার 3 কিলোমিটার পাহাড়ি পথ দিয়ে উপরে উঠে, তারপরে 2 বেলা খাবার পৌঁছায়। হে জিবরাইল তুমি বলো আমি আল্লাহর পক্ষ থেকে যেন নবী খাদিজারে সালাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার আর কে আছে এমন যার বেলায় আল্লাহ সালাম দিতে পারে? আল্লাহ বলছেন জিবরাইল বিদায় নেওয়ার আগে তুমি আমার নবীকে বলো খাদিজা আসলে যেন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে তারে সালাম দেয়, যে আল্লাহ তোমারে সালাম দিছে। স্বামীর সেবা কি জিনিস আমার প্রাণের ভাইয়েরা, স্বামীর সেবার কারণে খাদিজা আল্লাহর সালাম পায়। আর আমার মারা, আমার বোনেরা একটু খাদিজার মতো হওয়ার চেষ্টাও করলো না। ভাত পাক করা আছে, ভাতটা একটু বাইরে দাও, লইয়া খাও, আছে না নাই? গ্লাস ভর্তি পানি আছে, একটু পানিটা কাছে নিয়ে দিলেই হয়, আমার একটু পানি দাও। আরে গ্লাস আছে ওখানে, লইয়া খাও, আছে না নাই? ওই মেয়েটা কেমন আর তুমি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে জিবরাইল আমার নবীকে বলো খাদিজা আসলে সাথে সাথেই যেন এই কথা বলে যে আল্লাহ তাআলা তোমারে সালাম জানাইছেন।
খাদিজা এক পা দুই পা করে যখন পাহাড়ের উপরে উঠে যায়, রহমাতুল লিল আলামিনের কাছে হেরা গুহায় যায়, সর্বপ্রথম খাদিজা গিয়ে দিনের নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে নবী আমার ডাক দিয়ে বললেন, খাদিজা জানো না আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমাকে সালাম জানানোর জন্য বলেছে, অর্থাৎ আল্লাহ তোমারে নিজে সালাম জানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি কাউরে সালাম দেয়, সালাম জানায়, সালাম জানাইলে কিন্তু সালামের জবাব দিতে হয়, ঠিক না ঠিক? দেওয়ান লাগে না? তো সালামের জবাব আমরা তো জানি ওয়ালাইকুম আসসালাম বলি। যদি আমার পক্ষ থেকে কেউ সালাম আপনার কাছে জানায়, আমি উপস্থিত নাই, আমি সালাম দিতে পারি নাই, আমি লোক মারফতে সালাম জানাইলাম, তো জবাবটা হবে কেমনে জানেন? ওয়ালাইকা ওয়ালাইকুম আসসালাম। আপনি ঢাকায় থাকেন, আমি এখানে থাকি, হুজুরের কাছে সালাম জানাইও, তো লোকটা এসে কইতেছে, হুজুর ওই ঢাকায় থাকে ওই লোকটা আপনার সালাম জানাইছে, তা আমি উত্তরটা কেমনে দেব? ওয়ালাইকা ওয়ালাইকুম আসসালাম। মন থাকবে? ওয়ালাইকা ওয়ালাইকুম আসসালাম। আমার প্রাণের ভাইয়েরা, যখন খাদিজারে আল্লাহ সালাম জানাইছে, আল্লাহ কি উপস্থিত আছে এখানে? মানে আল্লাহর কি দেখতেছে খাদিজায়? আল্লাহকে তো খাদিজা দেখতেছে না, নবীর মাধ্যমে সালাম জানাইছে, জবাব তো দিতে হবে। খাদিজা কত বড় জ্ঞানী মানুষ চিন্তা করেন, সাথে সাথে আর দেরি না কইরা খাদিজা বলতেছে, ইন্নাল্লাহা হুয়াস সালাম ওয়া আলাইকা ওয়া আলাইকুম আসসালাম। অর্থ হলো ইন্নাল্লাহা হুয়াস সালাম, যে সালাম জানাইছে হ্যাঁ নিজেই তো সালাম, আমি তার জন্য আলাদা কি সালাম পাঠাবো? সালাম মানে হলো ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। তো যে আমারে সালাম জানাইছে উনি তো আল্লাহ, উনি তো 99 নামের একটা নাম আছে সালাম, তো উনি নিজেই তো সালাম, ওনারে আমি কি শান্তি পাঠাবো? ইন্নাল্লাহা হুয়াস সালাম ওয়া আলাইকা ওয়া আলাইকুম আসসালাম। শান্তি তুমি এবং তোমার সহচর ফেরেশতা যারা আছে, দিন ইনসান যারা আছে, ওদের উপরে আমার সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাকে আল্লাহ যে আমারে সালাম জানাইছে, আমি আল্লাহরে কি সালাম জানাবো? আমি সালামের উত্তর কি দেব? সালামের উত্তর তো হলো ওয়ালাইকুম আসসালাম, মানে তোমার উপরেও শান্তি হোক, তো আমার আল্লাহর উপরে শান্তি হোক। এই দোয়া তো মানায় না, কারণ আমার আল্লাহই তো শান্তি ডিস্ট্রিবিউশন করে, শান্তি বিতরণ করে। এই জন্য খাদিজা বলে যে ইন্নাল্লাহা হুয়াস সালাম ওয়া আলাইকা ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানায় দিয়েছেন। খাদিজার দাম বেড়ে যায়, নবুয়তের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ওহী নাজিল হওয়ার পর, ওহী পাওয়ার পর কিছুদিন চলার পরে আস্তে আস্তে আমার আল্লাহ তাআলা বললেন, নবী গো আপনি প্রকাশ্যে এইবার মানুষকে ইসলামের দাওয়াত দেন, কারণ এতদিন পর্যন্ত আপনি গোপনে গোপনে ধর্ম পালন করছেন, ইসলামের দাওয়াত আপনি প্রকাশ্যভাবে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহর কাছে আল্লাহ আমি শুরুটা কোত্থেকে করব, কার থেকে আমি শুরুটা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়দেরকে দিয়ে প্রথম দাওয়াতটা চালু করে দাও। রহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলেন, আগামীকাল সাফা পাহাড়ে সবাই সকালবেলা উপস্থিত হয়েও আমার গুরুত্বপূর্ণ কথা আছে। যেহেতু নবুয়তের পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাসে নবীজিকে সবাই আল আমিন বলতো, রাসূলুল্লাহ বলতো না, আল আমিন বলতো, সবাই নবীর কথা গুরুত্ব দিত। এই কারণে পরের দিন ওখানে গিয়ে সবাই উপস্থিত হয়ে গেছে। এর মধ্যে ছোট্ট বালক, 10 বছরের বালক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও উপস্থিত হয়েছেন। শত শত মানুষ সাফা পাহাড়ের নিচে অবস্থান করতেছে। সাফা পর্বতের উপরে উঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিলেন। সাফা পর্বত হলো কাবাঘর থেকে 656 হাত দক্ষিণ এবং পূর্ব কর্নারের দিকে ছোট্ট একটা পাহাড়, সাফা পাহাড়। এই পাহাড়ে গিয়ে নবীজি বক্তব্য দিলেন আর বললেন, আমি যদি বলি পাহাড়ের ভিন্ন পাশ থেকে তোমাদেরকে আক্রমণ করার জন্য কিছু মানুষ আসতেছে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবা? কেন বিশ্বাস করবো না? আনতা আল আমিন, তুমি তো আল আমিন, তোমার কথা কি অবিশ্বাস করা যায়? তুমি যা বলবে তা আমরা সবাই বিশ্বাস করব, সবাই বিশ্বাস করব। সবাই
সবাই যখন এই কথা বলল, আমার নবী বলেন, দেখো আমি তোমাদেরকে এমন একটা বিপদের খবর জানাই, যেই বিপদ থেকে এখনই উঠে আসার সময়। যদি উঠে না আসো, দুনিয়ার হত্যা, যজ্ঞ, আগুন, পানি এগুলি তো সাধারণ ব্যাপার। যদি এখনই সংশোধন না হও, তাহলে মরার সাথে সাথে তোমরা জাহান্নামে যেতে হবে, আর জাহান্নামের ইন্ধন তোমরা সহ্য করতে পারবে না। তাই সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, দাওয়াত হয়ে গেল। এইবার যারা বলেছিল তোমার সব কথা বিশ্বাস করি, ওদের মধ্য থেকে সবচাইতে উদ্ধত মতবাদ দেখাইল একজন ব্যক্তি, যার নাম আবু লাহাব। আবু লাহাব পাথর কিছু হাতের মধ্যে, পাথরের ছোট ছোট কণা হাতের মধ্যে নিয়া হাতটা উপরের দিকে উঠাইয়া বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা আজমাতানা। মুহাম্মদ চুপ কর, তুই কি এই খারাপ কথাটা শোনানোর জন্য আমাদেরকে এখানে ডেকেছিস? বলেন নাউজুবিল্লাহ। আসলে কি এটা খারাপ কথা? এটা খারাপ কথা? লাইলং ইল্লাল্লাহ মুহাম্মদের লং মানং তো মানং না মানং তো নরকে জ্বলনং। হিন্দুদের যে কথাটা, বক্তব্যটা, লাইলং ইল্লাল্লাহ মুহাম্মদের লং মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানং তো মানং না মানং তো নরকে জ্বলনং। মানলি না জাহান্নামে জ্বলবি, এটাই তো কালেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ওরা বলে, ওই তখনকার আবু লাহাব কইতেছে, এই খারাপ কথাটা শোনানোর জন্যই কি আমাদেরকে এখানে এনেছ? আসলে এই কথাটা খারাপ যদি না মরে। হিন্দুরা যখন এই কথাটা পড়ায়, মরার আগ মুহূর্তে কাছে যারা থাকে, এই পণ্ডিতরা এই কথাটা পড়ায় দেয়। যদি ঘটনাক্রমে না মরে, তখন তারে আবার গোবর টোবর দিয়া পাক পবিত্র কইরা পরে ঘরে নেই, কারণ মুখটা তো খারাপ কথা বেরিয়ে গেছে। কি খারাপ কথা? লাইলং ইল্লাল্লাহ মুহাম্মাদের লং মানং তো মানং না মানং তো নরকে জ্বলনং। এই কথা রাহমাতুল্লিল আলামিন যখন দাওয়াত দিলেন কালেমা তৈয়বার, ওরা বলল আলিহাযা আজমাতানা, এই খারাপ কথাটা শোনানোর জন্য আমাদেরকে এখানে এসেছো? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা মানে তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতার মাধ্যমে আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের হস্তদ্বয়, দুটো হাত ধ্বংস হোক। কিতাবের মধ্যে আছে আবু লাহাব যখন দিল ছোড়ে ছোড়ে অবস্থায় আর কইতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হ, এই কারণে তুই আমাদেরকে ডেকেছিস। কিতাবের মধ্যে আছে আবু লাহাব তার হাত তার সামনের দিকে আনতে পারে নাই, হাত স্টিল হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা নিজে প্রতিবাদ করেছেন। আল্লাহ বুঝাই দিয়েছেন যে আমার নবীর ব্যাপারে কেউ কথা বললে আমি আল্লাহ সহ্য করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সম্পর্কে ব্যঙ্গচিত্র যারা করে, আল্লাহ নিজে সহ্য করে না। আল্লাহকে আমারে যত গালাগালি পারস কর, আমি মানি, কারণ আমি তো তোদেরকে বানাইছি। সময় গালাগালি করবি, সময় আবার আমারই সাজদা দিবি, আমি এতটা রাগ করি না। কিন্তু সাবধান, আমি চয়েস কইরা বানাইছি আমার নবীরে। আমার নবীর বেলায় শব্দ করবি আর তোদেরকে ছাড় দেওয়া হয়। আবু লাহাব কয় তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আর আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাব ধ্বংস, তার হাত ধ্বংস হয়ে যাক। আমার প্রাণের ভাইয়েরা, আবু লাহাব যখন এই ঘটনা ঘটাই দিল, তখন চতুর্দিকে ছড়ায় পড়ল যে আবু লাহাবের শানে আজকে আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন, আল্লাহ তাআলা ধমকি দিয়েছেন। আবু লাহাবের সম্মানটা আগের চেয়ে বাড়ছে না কমছে?